বাংলাদেশে ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার যেমন ফুটবল, হকি, শুটিং, আর্চারি ইত্যাদি জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনার বিষয়টি বর্তমানে বেশ আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই যুগান্তকারী উদ্যোগের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের খেলাধুলা মানেই কি শুধু ক্রিকেট? জাতীয় দলের হয়ে ফুটবল, হকি কিংবা আর্চারিতে যারা দেশের সম্মান বয়ে আনছেন তাদের ভবিষ্যৎ কি? দীর্ঘদিন ধরে এই আক্ষেপের অবসান হতে যাচ্ছে এবার। দেশের সকল পেশাদার খেলোয়াড়দের জন্য এক স্থায়ী বেতন কাঠামো তৈরি করতে যাচ্ছে সরকার। আমাদের দেশে ক্রিকেট বাদে অন্য খেলাগুলোকে পেশা হিসাবে বেছে নেওয়াটা ছিল বড় এক চ্যালেঞ্জ। বেতন বা আর্থিক নিশ্চয়তা না থাকায় অনেক প্রতিভাবান খেলোয়াড় মাঝপথে ঝরে পড়েন। কিন্তু এই অচল অবস্থা ভাঙতে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদে 52টি ফেডারেশনের সাথে এক বিশেষ সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, জাতীয় দলের অ্যাথলেটদের জন্য গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এর ফলে ফুটবল, হকি, শুটিং, আর্চারির মতো খেলার খেলোয়াড়রাও প্রতি মাসে বিসিবির কেন্দ্রীয় চুক্তির মতো নির্দিষ্ট বেতন ও ভাতা পাবেন। ইতিমধ্যে 52টি ফেডারেশনকে তাদের সফল খেলোয়াড়দের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক অগ্রাধিকার ফুটবল, হকি, শুটিং এবং আর্চারি। সরকারের লক্ষ্য খেলাধুলাকে একটি স্থায়ী এবং সম্মানজনক পেশা হিসাবে প্রতিষ্ঠিত করা। যাচাই বাছাই শেষে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পরপরই এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ সফল হলে কেবল আর্থিক নিরাপত্তাই নয়, বরং তৃণমূল থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসার পথ সুগম হবে। তখন হয়তো লাল সবুজের প্রতিনিধিরা বিশ্বমঞ্চে আরো বেশি পদক ছিনিয়ে আনবেন।